শারীরিক চাহিদা তো দুজনেরই থাকে, তাহলে দোষটা কেন ছেলেদেরই হয়? আমি আপনাদেরকে আজকে একটা গল্প শেয়ার করতেছি। আমার এক বান্ধবী এক ভাইয়াকে ভালোবাসতো, ওই ভাইয়াটাও তাকে ভালোবাসতো। আস্তে আস্তে কইরা তাদের প্রেম সম্পর্কটা মানে গভীর হইতে চলতেছিল। তো ভাইয়াটা যেখানেই বলতো আমার বান্ধবী সেখানে চলে যেত। পার্কে নাই, রুমে নাই, যেখানে মন চায় সেখানেই যাইতো, এমনকি নদী বন্দরেও যাইতো। সমস্যা নেই, প্রেম করে। তো আমি বলবো যে বিয়ার আগে যাওয়াটা উচিত না। আমি ওকে বলছি, তুই কি বিয়া করছস? বিয়া না করে এত জায়গায় যাইতেছস, পরে কোনো সমস্যা হইলে তো রাজপুস করবি। না আমরা বিয়া কইরালাম, তোর টেনশন করো লাগতো না। আর আমি কি খারাপ? তুই খারাপ না, তুই বালা। আচ্ছা, ভালো কথা। সেরি মা মানে আমার বান্ধবীর মা জাইনা লাইছে। তো জানার পর আমার জিজ্ঞাসা করছে যে সোনিয়া, ইতি কি প্রেম করে? আমি জানি না। কইতেছে করে, তুই জানোস? পরে আমি কইলাম করলে করতেও পারে, আপনার শরীর জিগান যাইয়া। পরে কইতেছে তুই জানোস? সত্যি করে কইতে তো কইতো না আমারে। আমি কিছু হয় এক সারা লয়ে করে। বাড়ি কই? আমি কই রাজশাহী। আমরা হয়েছি মমিসিন্না মানুষ আর প্রেম করে রাজশাহী। কই জায়গায় বিয়া দিলে পরে কি আমি যাবো হারা বছরও দেখতে? আমি কই এটা তো আমি জানি না। পরে আমার বলতেছে যে একটু বুঝায় বল, যেগুলো সম্পর্ক যাতে না করে। ওর বাপে শুনলে মারবো, মানে আমার বান্ধবীর বাপে শুনলে ওর মারেও মারবো, আমার বান্ধবীরও মারবো। যাই হোক, অনেকদিন সম্পর্ক চলতেছে, আমি মানা করছি, ওর মার কথা ওই রাখে না। বিয়ে করবো নিজের পছন্দের করবো। ছেলেটাও কিন্তু দেখতে মতো ভালোই, খারাপ না। হ্যাঁ, চাকরি করে, আমার বান্ধবী চাকরি করে, আমিও আবার চাকরি করি। যাই হোক, তারপর সম্পর্ক আস্তে আস্তে গভীর হইতেছে। ওই যে বললাম না, নদী বন্ধনে যায়, রুমে যায়, রুমমেট করে, কত কত জায়গায় যায় রে ভাই। সেটা তো আমার দেখা নাই, আমাকে নিয়ে যায় না। তো সে আইসা ঘুরে আইসা আমাকে বলে যে অমুক অমুক জায়গায় গেছিলাম তোর বাইরে নিয়ে। আমি কি ভালো 5-6 মাস পরে শুনি কি হেতিন নাকি গেন্দা পেড়ো, গেন্দা বলে বাচ্চা পেড়ো। 3 মাস চলে। আমার 3 মাস ধরে সমস্যা। আমি কি সমস্যা? তোর অসুখ, ডাক্তার দেখা। না রে, আমার তো মনে হয় বাচ্চা পেড়ো, তখন কি করবো? আমি কই আমার তো বিয়ে হয়েছে না, আমি তো প্রেমও করি না, আমি জানি না কি করা লাগে। ডাক্তার লাগে জানগা না, তোর আম্মারে গিয়ে কই গে আমি। না না না, আম্মারে কইস না, মারবো। যে ভালো কথা। বাবু ফেরো। আমি কই সমস্যা কি? তুই যারা ভালোবাসো তারা ক বিয়ে করতে। হের বাপ মা তো এখন বিয়ে করে তো না, আর 3-4 বছর পরে। তাহলে সমস্যা কি? বাচ্চারা জন্ম দে, বড় হইলে পরে বিয়ে করিস বাচ্চা লইয়া। এখন তো মহা সমস্যা হয়ে গেছে, এমনিতে বিয়ে হয় নাই, হের আবার বাচ্চা পেটে। কি যে সমস্যা! হের বাপ মা হইনা মার দূর করলো। অনেক মায়ের দূর করার পরে কইতেছে যে উমুক চড়ার লগে সম্পর্ক জড়াইছিল, বাবু পেটে হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা। সেরির ফ্যামিলি গেছে, সারার ফ্যামিলি গেছে, যাওয়ার পরে কইতেছে যে বিয়া করার কথা। সেরা কয় আমি বিয়া করতো না, সারার ফ্যামিলি মাইনা নেয় না। আর যাই হোক, এখন তো সেরি একবারে ফার্স্ট টাইমে মরে যাব, একবার বাচ্চা ফালাই দিব, আবার কইতেছে হ্যাঁ বিষ খেয়ে মরে যাব। বিষ খেয়ে যে মরে যাব, মরলে কি সব সমাধান হয়ে যাব? ওরা আমি কই কিরে, আমি তোর আগেই কইছিলাম যে প্রেম ভালো, কিন্তু এত ভালো ভালো না, বেশি গভীরে চলে গেছে তো, তার জন্য এই সমস্যা। কোনো কিছু করার নাই, বাচ্চাটা জন্ম দিয়া তুমি বড় করো, কুমারী মা হয়ে যাও। আমার কিছু করার নাই। আমার মায় আবার না করছে, ছেলে কথা কইস না, সেরি খারাপ। এখন একবার হাত মাত কাইটা হেতি কাইন্দা মাইন্দা এক দশা, হেতির বিয়া করে না দেখা। স্যারারা গাইল বাড়তাছে ফোন কইরা, মানে তার বয়ফ্রেন্ডে গালি বাড়তাছে বিয়া করতো। ছেড়া গয়ান করতো না, বাপ মার কথা ফালাইতো না। এখন তো সবাই কয়া কয়া বেড়াইতেছে, এবং কি যে অফিস চাকরি করতো ওই অফিসে সবাইকে বলছে যে ওর বাচ্চা পেডো। এত স্যারারা অফিস থেকে বাইর করে দিচ্ছে সুপারভাইজারে। যাই হোক,
ওর লাগে সারা চাকরি গেছে, চাকরি পাইবো, সমস্যা নেই। কারণ সারারে দোষারোপ করে সবাই, তো বিয়ে করস না, আকাম করলি কেমনে? কথা হয়েছে কি, আমরা মেয়েরা না খুব খারাপ। খারাপ কি জানেন? আমি যদি আমার জিনিস কাউকে না দিই, কেউ কেউ নিতে পারবো জোর কইরা? একদমই না। যেটা হয়েছে সেটা কিন্তু দুজনের ভিতরেই ভালোবাসার মধ্যেই হয়েছে, ঠিক আছে? আপনার ইচ্ছা আমার ইচ্ছাতেই কিন্তু একটা কাজ হয়, ঠিক আছে? তো দুজনের ইচ্ছাতে যেহেতু হয়েছে, মজা তো দুজনই পাইছে, এখন তো মজার ভালো মতো হয়ে গেছে। আর যাই হোক, এটা কয়ে বেড়াইতে লাভ নাই। ছেলেরা খারাপ হয় না, ছেলেদেরকে খারাপ বানায় একমাত্র মেয়েরা। মেয়েরা আসলেই তার সিরা পাগল। গল্পটা কিন্তু এটা বাস্তব, এটা মিথ্যা কথা বলতেছি না, একদম বাস্তব কথা। আমি যখন ঢাকায় চাকরি করতাম তখন এই ঘটনাটা ঘটছে, আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। যদি ভাল লাগে মতামত জানাই যাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।